الحمد لله وكفى والسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد أفلح من زكاها صدق الله مولانا العظيم पानी खाओ तो बहुत पानी मोहतरम भाई दोस्तों अजीज तलबा समय मतोई आसार इच्छा ছিল वही होता है जो मंजूर खुदा होता है अल्लाह जा चान ওইটাই হয় মাগরিবের আগে রওনা দিয়া এখানে ঢালকানো করতে আসতেই সময় লাগলো দুনিয়া ঘুরে 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 যাই হোক আল্লাহ পাক যাতে রাজি খুশি আমাদের তাতে রাজি খুশি থাকা দরকার এইটা হলো বান্দার জন্য সবচেয়ে বড় নেয়ামত মর্জি মাওলা আযহামা আওলা আল্লাহর মর্জি আল্লাহর রেজা সবচেয়ে উত্তম জিনিস বুঝে আসছে আমি কিসের রাজি দুনিয়া কিসের রাজি এটা দেখার না দেখার হলো যে আমার মওলা কিসের রাজি गर जिंदा कुनी आता है तो वर्ब खुशी फिदा है तो जा शुदा मुबतला है तो हर ची कुनी रिदा है तो एजন্য हजरत साहबा किराम শহীদ হয়েও বলতেন ফুস্তু রব্বিল কাবা যখন ইন্তেকাল হয়ে যাবে মনে করতেন যে তীর এসে লাগছে তরবারি দিয়ে কোপ দিছে তোমরা কি বলতেন ফুস্তু রব্বিল কাবা রব্বে কাবার কসম আমি কামিয়াব তার কারণ ইন্না হায়াতি ওয়া নুসুকি ও মাহিয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন এতদিন বেঁচে ছিলাম যার জন্য মরে যাচ্ছি তার জন্য জীবন যার জন্য মরণ তার জন্য বেঁচে ছিলাম আল্লাহর জন্য মরেও যাচ্ছি আল্লাহর জন্য আলহামদুলিল্লাহ আমার জীবন ধন্য বুঝে আসছে না তো আল্লাহর মর্জির উপরে রাজি থাকা এত বড় একটা নেয়ামত যে এর থেকে বড় নেয়ামত আর কিছু নেই আর বান্দা যদি এই নেয়ামতটা অর্জন করতে পারে টেনশন মুক্ত জীবন আর এটা হাসিল হয় তখন আজিজ তালাবা মনে রাখবা একটা হলো নেয়ামত একটা হলো মুনঈম একটা হলো নেয়ামত একটা হলো মুনঈম नेमत और नेमत देने वाला আমরা যা কিছু দেখি এই সবগুলো নেয়ামত সবগুলো হলো নেয়ামত আর আরেকটা হলো নেয়ামত দেনে ওয়ালা কে আল্লাহ তো আল্লাহ হলেন নেয়ামত দেনে ওয়ালা আর আমরা যেগুলো ভোগ করি এগুলো নেয়ামত নেয়ামত দেনেওয়ালা যদি থাকে নেয়ামত না থাকলেও কোনো সমস্যা নেই কারণ নেয়ামত দেনেওয়ালা তো আছে কথা বুঝে আসছে না একটা কঠিন বুঝ আল্লাহ এই বুঝটা যদি হয়ে যায় আলহামদুলিল্লাহ দেখা যায় কারো সন্তান ইন্তেকাল হয়ে গেছে সন্তান নেয়ামত বিবির ইন্তেকাল হয়ে গেছে বিবি নেয়ামত নেয়ামত গেছে মুনঈম তো যায় নাই কথা বুঝে আসছে না গেছে কি আছে কি নেয়ামত দেনে ওয়ালা কিসের টেনশন আবার নেয়ামত দিবেন তিনি তো আছেন অতএব সর্বক্ষণ সর্বদা
এক ফিকির থাকা দরকার, নেয়ামত যায় গেল, নেয়ামত দেনেওয়ালার সাথে সম্পর্ক যেন বিচ্ছিন্ন না হয়ে যায়। বুঝতে আসছেন? এই একটা চিন্তা, একটা ফিকির। আমার পীর মুর্শিদ কুতুবুল আলম আরিফ বিল্লাহ হযরত মাওলানা শাহ হাকিম আখতার সাহেব রহমতুল্লাহ আলাইহি আল্লাহ ওয়ালাদের সোহবতে লম্বা সময় থাকা দরকার। কারণ মানুষের জীবনে সব ঘটনা একদিন তো ঘটে না, একটা লম্বা সময় আল্লাহ ওয়ালাদের তরবিয়াতে যখন কোনো ব্যক্তির থাকার তৌফিক হয়, তখন তার জীবন পরিচালনা করার জন্য যত ঘটনা ঘটে সব ঘটনা তার জীবনেও ঘটে। এই জন্য নবুয়তের জীবন 23 বছর। আল্লাহ ইচ্ছে করলে 2-4 দিনে সব খতম করে দিতে পারতেন না? নবুয়তের জীবন কয় বছর? কোরআন নাজিল হয়েছে কয় বছরে? 23 বছরে। আস্তে ধীরে মানুষের জীবনে যে সমস্ত ঘটনাগুলো ঘটতে থাকে, একভাবে শুরু হয় আর একখানে গিয়ে শেষ হয়, তাই না? এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন শুরু কিভাবে হয়েছে, নবুয়ত কিভাবে প্রাপ্ত হইলেন, নবুয়ত প্রাপ্ত হল কি, তারপরে যখন উদ্দেশ্যে সফল হয়ে গেলেন যে আল্লাহ রাসূলের নবুয়তের মাকসাদ সবার বুঝ হয়ে গেল, আল্লাহ বলছেন ঠিক আছে হাবিব, আর থাকা লাগবে না, হয়ে গেছে। এই জন্য আল্লাহ রাসূলের জাতের মধ্যে ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, রাসূলের পুরো জীবনটাই কোরআন। আল্লাহ রাসূলের জীবন আর কোরআন এক। তার অর্থ কোরআন হলো বলতে গেলে মতন, তোমরা বুঝবা, কিতাবের ইবারত। আর আল্লাহ রাসূলের জীবন হলো তার সরা বিস্তারিত হয়, একদিনে হয় না। এই জন্য আমি আমার দোস্ত বাবুকে বলি, বাবা লম্বা সময়, আর একটা কামিল সময় কোরআন কারীমের ভিতরে আসছে 10 বছর। তিলকা আশরাতুন কামিলা। আমি বলে কমসে কম শায়খের সাথে ওয়াক্তান ফাওয়াক্তানি হোক, মাঝে মধ্যে যে এই হোক, কন্টিনিউ 10 বছর সম্পর্ক রাখো। একদিনে গেলাম, খেলাফত পেয়ে গেলাম, রং আসে না, কি আসে না? কার রং? শায়খের রং। শায়খের রঙে রঙিন হতে হবে। এই জন্য বলা হয় যে ফানা তো হো যাও তেরে দাতে আলী মে ইতনা जो मुझे देख ले तेरी दीदार कर ले। হযরত আমি চাই যে আমার জীবনটা এমন হোক যে আপনার আর আমার মাঝে কোনো পার্থক্য না থাকুক। যদি কোনো ব্যক্তি আমাকে দেখে তার এই আফসোস না থাকে যে যাক অমুক বড় বুজুর্গকে দেখি নাই, তার সাগরেতে তো দেখছি। অর্থাৎ আমার আর আপনার মাঝে এমন একটা পরিস্থিতি হয়ে যাক, ফানা তো হো যাও তেরি দাতে আলী মে ইতনা जो मुझे देख ले तेरी दीदार कर ले। বুঝে আসছে? সেই জন্য আমাদের এখানে আযান লা ইলাহা ইল্লাল্লাহ। কথাটা কি বুঝছো বাবা? আল্লাহ কি বলতেছিলাম?
লম্বা সময় থাকতে বিভিন্ন ঘটনা, বিভিন্ন ওয়াকিয়াত, বিভিন্ন পরিস্থিতি, বিভিন্ন অবস্থা আসে। সেই অবস্থায় শায়েখের কি পরিস্থিতি হয়? আল্লাহ রাসূলের এই 23 বছর জীবনে সন্তান হয়েছে, মারা গেছে, বিয়ে করছেন, মারা গেছে, তাই না? যুদ্ধে গেছেন, জয়লাভ করছেন, আবার পরাজয় লাভ করছেন। নবী কি হয়ে গেছে? ঠকে গেছে, জিততে পারে নাই। মারছেন, আবার সাহাবা কেরাম মরছেন, শহীদের লাশ দেখতে হয়েছে। এই সবগুলো কেন? এগুলো ঘটে, এটা দুনিয়া। দুনিয়া সব আশা পুরো হওয়ার জায়গা না। সব আশা কোথায়? কোন ব্যক্তির সব আশা পুরা দুনিয়াতে হবে না। কারণ দুনিয়াটা হলো জান্নাত এবং জাহান্নামের সংমিশ্রণে। সব আশা পুরা হওয়ার জায়গা হলো জান্নাত, সব আশা পুরা না হওয়ার জায়গা বিপরীত হলো কোথায়? আর এখানে জান্নাত এবং জাহান্নাম মিলে বুঝে আসছে। এই জন্য যদি কোনো ব্যক্তি মনে করে যে আমার সব আশা পুরো হয়ে যাবে, ফালতু কথা, হবে না। কিছু হবে, কিছু হবে না। কিছু হবে, কিছু হবে। হইলে কি করতে হয়, না হইলে কি করতে হয়, এই উভয়টাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়া আল্লাহ পাক করাইছেন, সাহাবা কেরামকে দেখাইছেন। দেখাইয়া সাহাবা কেরামের একটা জামাত আল্লাহ পাক তৈরি করছেন, যাদেরকে আল্লাহ পাক আনেওয়ালি উম্মতের জন্য মেয়ারে হক বানাই দিয়েছেন। কথা বুঝছো? মনে নাই একদিন দুদিনের ব্যাপার না বাবা, লম্বা সময়। সব পরিস্থিতিকে দেখতে হবে জীবনের। একটা দেখলাম না। বিয়ে করার সময় কি করে তা তো দেখলাম, বউ মরে গেলে কি করলে তা দেখলাম না। মরতে হতে পারে, কারণ বেঁচে থাকা যেরকম নেয়ামত, মরে যাওয়া নেয়ামত। আহিয়া আল্লাহ তাআলা জীবিত রাখেন, আবার আল্লাহ তাআলা মৃত্যু দান করেন। তো মৃত্যু একটা নেয়ামত। যদি করে মনে করেন একটা ঘরের ভিতরে 5-7 জন বুড়া মানুষ বিছনায় পেশাব পায়খানা করতেছে, মরে না, সেই ঘরের মানুষের শান্তি হবে? তখন তারা মারার জন্য খতমে শিফা পড়ায়। খতমে শিফা কি জন্য পড়ায়? এই জন্য আমি ওটার নামই রাখছি খতমে মউত। আসলে খতমে মউত এটা। কাজে হুজুর একটু খতম পড়ে দোয়া করে দেন, তাল বেলেম কয় না, আল্লাহ যদি হায়াত দেন তাহলে যেন সুস্থ করে দেন, নাহলে যেন ইমানের সাথে নিয়ে যায়। তো যে হায়াত দেন, সুস্থ করে দেন, বেটা বুড়ো হয়ে বিছনা করে দিয়েছে, পেশাব পায়খানা, ও কি করবে? কিভাবে সুস্থ হবে? আল্লাহর একটা নিজাম আছে না, মানে মরে যায় না যায়, এই জন্য খতম পড়ায়। এই জন্য এদের নামই রাখছে আমি খতমে মউত। অনেকে আমার জিজ্ঞেস করে, হুজুর টাকা নিয়ে নিতে পারবে? আমি বলছি, হ্যাঁ, তুমি যখন তারে বাগানের জন্য চেষ্টা করতেছ, যদি বাইকে যায় তাদের খতম পড়ানোর জন্য, তাদেরকে দিয়ে দাও, কিছু টাকা পয়সা দেখি। তুমি তো চেষ্টা করছো তাদের বাগানের, মানে তুমি আর পারতেছি না। কাজে হুজুর আর পারতেছি না, হুজুর পেশাব পায়খানা পরিষ্কার করতে হয়, বিবি রাজি না, কেউ রাজি না, অফিস থেকে আসি অনেক কষ্ট করি, বলে না? তো মউত একটা নেয়ামত। মউত কিন্তু কি নেয়ামত। এখন বাচ্চা হওয়া নেয়ামত আসলে তো মাশাআল্লাহ যেরকম জিলাপি তাকসিম করি, খুশি হই। এই মানুষ মরা নেয়ামত যদি হয় তাহলে কি হবে, কেমন হওয়া দরকার?
আল্লাহ রসুলের ঘরে মৃত্যু হয়েছে। আর মৃত্যু হয়েছে কার? প্রিয় ব্যক্তি ইব্রাহিম। একজন মানুষের যদি কয়েকটা মেয়ে থাকে, ছেলে নাই, ছেলে একটা হইলে কত খুশি হয়। কত মানুষ আসে দোয়ার আগে, হজরত দোয়া করি আল্লাহ একটা ছেলে দেয়। ওই দিন এক আল্লাহর বান্দা কেবল বাচ্চা হবে, প্রথম বাচ্চা, হজরত একটু দোয়া করেন আল্লাহ যেন আমার একটা ছেলে সন্তান দেয়। তার মধ্যে যে কোনো দিক, নেক দিক, এইটা দোয়া কর। প্রথম সন্তান, কিন্তু তারপরেও মানুষের চাহাত কি? ছেলে হোক। এই জন্য মেয়ে আল্লাহর সন্তান, নাউযুবিল্লাহ মিন যালিক, এক প্রকার মানুষ আছে তাদের ধারণা কি? মালায়েকাতু বানাতুল্লাহ, ফেরেশতা হলো আল্লাহর কি? মেয়ে, কন্যা। আল্লাহ বলে যায় পাগলের দল, নিজের জন্য তো ছেলে পছন্দ করো, আর আমারও দিলে মেয়ে, যেটা পছন্দ করো না সব আমার মেয়ে দিলা, আর তোমাদের কি? ছেলে। কথা বুঝে আসছে না? তো আল্লাহর ছেলেও নাই, মেয়েও নেই। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। বুঝে আসছে? তো মেয়ে মানুষ চায় না, কিন্তু আল্লাহ রাজীব শান, মেয়েকে যতটুকু ভালোবাসে ছেলে কতটুকু ভালোবাসে না। কালকে একটা মেয়ে আসছে, আমার ওখানে একটা প্রোগ্রাম ছিল, বহুত বড় ধনী মানুষ, ওর বাবা মরে গেছে। তো কান্না করে দিয়েছে যে আমার বাবার আমি কলিজার টুকরা ছিলাম। আল্লাহ রাসূল হযরত ফাতেমা জোহরাকে কি বলতেন? ফাতেমা তো বিদআতুম মিন্নি, ফাতেমা আমার কলিজার টুকরা। বুঝতে পারছেন না? এবং হাদিসের মধ্যে আসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোথাও যাইতেন, সর্বশেষ ওনার সাথে দেখা করতেন, ওনার থেকে বিদায় নিতেন। আবার সফর থেকে যখন আসতেন, সর্বপ্রথম ওনার সাথে দেখা করতেন। যাওয়ার সময় সর্বশেষ মেয়ে, আসার সময় সর্বপ্রথম মেয়ে। আর আল্লাহ পাকের শান, আজকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নসল কার থেকে? ছেলের থেকে না মেয়ের থেকে? মেয়ের থেকে। এই যে আজকে বিশ্বের ভিতরে যত সৈয়দ, কার থেকে? মেয়ের সন্তান হাসান হুসাইন, তার থেকে কি আজকের দুনিয়াতে সৈয়দ। এটা মেয়েও আল্লাহর নেয়ামত, ছেলে আল্লাহর নেয়ামত। ছেলে হইলে কি অবস্থা হবে, মেয়ে হইলে কি অবস্থা হবে? আল্লাহ রাসূলের ঘরে আসছে, ছেলে মরে গেলে কেমন হবে, মেয়ে মরে গেলে কেমন হবে, তাও আল্লাহ রাসূলের ঘরে আসছে। যেহেতু আল্লাহ রাসূলকে, আপনাকে এবং আমাকে আল্লাহকে পাইতে হলে ফলো করতে হবে। ফলো করতে হবে কাকে? কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি। আল্লাহ আমাকে এবং আপনাকে, আল্লাহ রাসূলকে ফলো করতে হবে। এই জন্য এমন কোনো বিষয় নাই যে আল্লাহ রাসূলের জীবনে এই 23 বছর ভিতর ঘটে নাই। ঘটছে সব। আল্লাহ রাসূলের মতো মানুষ, তার স্ত্রীর উপর অপবাদ আসছে, অপবাদ। সুবহানাকা হাযা বুহতানুন আযীম, অপবাদ আসছে। আল্লাহ নিজে বলছেন কঠিন অপবাদ আসছে। আল্লাহ রাসূলের অবস্থা কি হয়েছে হাদিসের মধ্যে আসছে। মানুষ, যেই লোক এই ধরনের ঘটনা ঘটায়, অপবাদ তো অপবাদ, যারা এর সাথে জড়িত হয় তারে ভালো লাগে না খারাপ লাগে? খারাপ লাগে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আরহামু উম্মতি, আল্লাহ রাসূল বলছেন খারাপ লাগছে যে আমার মেয়ের পরে এমন কথা। আল্লাহ যা বলছেন বলছেন আলহামদুলিল্লাহ, আমি আর এদের সাথে কোনো কি রাখবো না,
এটা অবস্থা না। আল্লাহ পাক এই অবস্থাকে কোরআন কারীমের ভিতরে বানালে নাযিল করছে যে না, পারলে মাফ করে দাও, মাফ করে দিয়েই ভালো, তাই না? কি করে দাও? মাফ করে দাও। এবং শুধু মাফ না, সম্ভব হলে তারপর করে ইহসান করে দাও। হযরত মিসতাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার ভাগিনা হইতেন, উনি এর সাথে জড়িত ছিলেন। মামু হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক সাহায্য সহযোগিতা করতেন, কিন্তু যখন ঘটনা ঘটল উনি বলেন না, আর একটা পয়সাও দিব না। আল্লাহ কোরআন নাযিল করলেন, উনি আবার যা দিতেন তার থেকে বেশি দেওয়া শুরু করলেন। তার অর্থ হল যে কোনো জীবনের মধ্যে যারা আদর্শ হয় তাদের জীবনটাকে আল্লাহ পাক এমন ভাবে গড়ে যে মুসবতও থাকে, মানফিও থাকে। বুঝে আসছে না? ওই সবগুলোকে পরবর্তী মানুষকে ফলো করতে হয়। शायद की जिनिस ना वाजू से नजर से न किताबों से पैदा, दीन होता है बुजुर्गों की नजर से पैदा। सोहबत আমি আসার সময় গেটে ঢুকলেই শুনতেছিলাম কোন বুজুর্গ বয়ান করতেছিলেন আত্মশুদ্ধি। লম্বা সময় লাগে রে বাবা, বর্তমানে তো আত্মশুদ্ধি সহজ হয়ে গেছে। আত্মশুদ্ধি তো সহজে নাই, খেলাফত পাওয়া সহজ হয়ে গেছে। আত্মশুদ্ধি এখনো কঠিন। এই জন্য আমার দাদা পীর হযরত মাওলানা শাহ মোহাম্মদ আহমদ সাহেব রহমতুল্লাহ আলাইহি আমার হযরতের প্রথম শায়েখ, তিনি বলতেন এক গুলে তরকে ওয়াস্তে हमने चमन लुटा दिया। এক আল্লাহকে পাওয়ার জন্য পুরো বাগানের ভিতরে কত ধরনের ফুল, পুরো বাগান আমি উৎসর্গ করে দিয়েছি কার জন্য? এক আল্লাহকে পাওয়ার। যে এক গুলে তরকে ওয়াস্তে हमने चमन लुटा दिया। চমন মানে বাগান। এই জন্য আমার হযরতের শের আছে, না গুলু সে মুঝকো মতলব না গুলু কে রঙ্গ বো সে, না গুলু সে মুঝকো মতলব না গুলু কে রঙ্গ বো সে, किसी और सिमत को है मेरी जिंदगी का धारा। ফুল, ফুল বাগান, ফুলের গাছ, এগুলো আমার মতলব না। এগুলো দেখি, নাকের কাছে আমার হযরতকে দেখছি ফুল নিতেন, টান দিতেন, দিয়ে বলতেন আলহামদুলিল্লাহ, আল্লাহ তুমি ফুলের ভিতর কত ঘেরান রাখছো, আল্লাহ তোমার কত না ঘেরান। তো ফুল উদ্দেশ্য হইল টান দিচ্ছে ফুলকে। ফুল ছাড়া তো, মখলুক ছাড়া তো আমাদের সামনে নাই। রিজিক আছে, রাজ্জাক নাই। রিজিক আছে, নেয়ামত আছে, মুনঈম নাই। আমরা ব্যবহার করব নেয়ামত, সম্পর্ক করব কার সাথে? মুনঈমের সাথে। মনে থাকবে না? সম্পর্ক করব, ব্যবহার করব নেয়ামত, দৃষ্টি থাকবে মুনঈমের উপরে। যখনই কোন নেয়ামত আমি ব্যবহার করব, সাথে সাথে নজর কার উপরে? মুনঈমের উপরে। তো মুনঈমের উপরে যদি নজর থাকে, ওই নেয়ামত যদি পাইয়া যতটুকু খুশি, যদি চলে যায় টেনশন হবে না। মানসিক চিন্তা আসা স্বাভাবিক, মানুষ আমরা আসবে, কিন্তু এমন হবে না তার জন্য অ্যাবনর্মাল হয়ে গেছে, তার জন্য পাগল হয়ে গেছে, এরকম হবে না। কারণ সে মনকে বুঝ দিবে যেটা চলে গেছে এটা নেয়ামত,
नेमत देने वाला तो আছে कैसे वह হাইয়ুন লা ইয়ামুত। আর এই মাকামের ঈমান আল্লাহ তাআলা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলাকে দান করেছেন। আল্লাহ, যার কারণে সাহাবায়ে কেরামের জন্য, আমাদের জন্য সবচেয়ে বড় নেয়ামত আল্লাহ রাসূল কে, সবচেয়ে বড় নেয়ামত। ওই নেয়ামত যখন চলে গেছে, সাহাবায়ে কেরামের অবস্থা হুজুরের কাছে শুনবেন কেমন কি হয়েছে। এমনকি হযরত আবু বকর, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার মতো মানুষ খোলা তরবারি নিয়ে ঘোরাঘুরি করেছে। এই খবরদার, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল হয়ে গেছে কোন ব্যক্তি বললে তারা আমি দ্বিখণ্ডিত করে ফেলব বলতেছিলেন না। আমাদের আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ছিলেন না। ওই দিন সকালেই আল্লাহ রাসূলের ইন্তেকাল দুপুরের কিছুটা আগে, এই 10টা 10:30টার দিকে মনে করেন হয়েছে। আর উনি ফজরের পরেই আল্লাহ রাসূলের থেকে বিদায় নিয়ে গেছিলেন। গ্রামের মধ্যে ওনার এক স্ত্রী থাকতেন, আর এক বিবাহ ছিল। রসুলের সাথে থাকার কারণে যাইতে পারেন না। আল্লাহ রসুল একটু সুস্থতা বোধ করলেন, তো ফজরের পরে অনুমতি নিয়ে চলে গেছেন সেখানে। তো আসতে বিলম্ব হয়েছে না, লোক তো বাস সবাই, আমাদের সবচেয়ে বড় নেয়ামত চলে গেছে। কত বড় নেয়ামত! হাদিসের মধ্যে আসছে সাহাবী রাসূল বাগানে কাজ করতেছিলেন। কোথায়? ওখানে খবর গেছে। আগে তো আর ওয়্যারলেস ছিল না, ওয়াকিটকি ছিল না, মোবাইল ছিল না যে 1 মিনিটে বিশ্বের ভিতর খবর পৌঁছে যাবে। লোকের থেকে লোক খবর যাচ্ছে। উনি ছিলেন বাগানে। খবরটা শোনা মাত্রই আসমানের দিকে তাকাইছে। আল্লাহ, যে চোখ দিয়ে আমি আমার রসুলকে দেখতাম, রসুল যদি সত্যি ইন্তেকাল হয়ে থাকে, আমি চাই না যে এই চোখ আর থাকুক। তুমি আমার দৃষ্টি শক্তিকে খতম করে দাও, যাতে আমার রসুলের পরে আমি আর কাউরে না দেখি। ফুফুক কামাছার হাদিসের ভিতরে আসছে, সাথে সাথে কি দৃষ্টিশক্তি কি হয়ে গেছে, খতম হয়ে গেছে। কি পরিমাণ ভালোবাসা হইলে মানুষ এরকম হইতে পারে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা পাগলের মতো ঘুরতেছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আসলেন, বাসার ভিতরে ঢুকছেন। কারণ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাখা ছিল কোথায়? যেখানে আল্লাহ রসুলের কবর। এটা হলো আম্মি জান হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলার বাসা, ওনার হুজরা, মেয়ের হুজরা, মেয়ে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা মেয়ে না, মেয়ের হুজরা। তো যাই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখছেন, চাদর উঠেছে, চেহারার দিকে তাকাইছেন, তাকাইয়া পেশানি মোবারকে চুমু খেয়েছেন, চোখের পানি ফেলছেন, চিৎকার দেন নাই। বাহিরে আসছেন। যখন বাহিরে এসে দাঁড়াইছেন, কারণ ইন্তেকালের পরে বড় কেউ আসলে সব লোক জমা হয়ে যায় না, কি হুজুরে কি বলে দেখি। তো বড় হুজুরকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আসলেন বাইরে, সব লোক জমা হয়ে গেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আসছেন। তখন ওনার প্রথম ভাষণ, ফামান কানা ইয়াবুদু মুহাম্মাদান ফাইন্না মুহাম্মাদান ক্বাদ মাত। ও ভাই, যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরেই ফিদা ছিলেন,
তার ইবাদত করতেন, তাহলে তাদের জীবন শেষ। কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি হয়ে গেছে? ইন্তেকাল হয়ে গেছে। আমান কানা ইয়াবুদুল্লাহ ফাইন্নাল্লাহা হাইয়ুন লা ইয়ামুত। আর যদি কোনো ব্যক্তি এমন থাকে যে আল্লাহর ইবাদত করত, তো আল্লাহ চিরঞ্জীবী, আল্লাহ আছেন, থাকবেন। আল্লাহ আছেন, ছিলেন, আছেন, থাকবেন। এমন দেখো ভাই, কার ইবাদত করতাম। এরপরে কোরআনে কারীমের আয়াত, ইন্নাকা মাইয়িতু ওয়া ইন্নাহু মাইয়িতুন। এই আয়াত যখন পড়ছেন, পাশে দাঁড়ায় যে তরবারিওয়ালা কে, উনিও শুনছেন। উনি বলেন যে আবু বকরের মুখেও যখন শুনলাম, আর উনি এই যে আয়াতে কারিমা, এই যে কোনো একটা ঘটনা ঘটলে দেখা যায় মানুষ একটা জিনিস ভুলে যায়। তো ইন্নাকা মাইয়িতু ওয়া ইন্নাহুম মাইয়িতুন, আয়াত উনি কি করছিলেন? ভুলে গেছেন। উনি বলেন যে যখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আয়াত পড়ছেন, তখন আমার নিকটে মনে হইতেছিল যে কোরআন এই মুহূর্তে আল্লাহ পাক এই আয়াত নাযিল করছেন। তো আমি তো কনফার্ম হয়ে গেলাম যে আল্লাহ তো আগেই বলে দিচ্ছেন যে আপনি মরবেন। সেই মওত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়ে গেছে। এবং আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে আল্লাহ রাসূল মরে গেছেন, লা তাশতামি মাউতান, দুই মওত হবে না। তারা তেমন হবে না যেরকম ওনারা বলতেছিলেন যে কয়েকদিনের জন্য গেছেন আবার আসবেন। আর আসার অনেকগুলো কারণ ওনাদের মনে ছিল। তার ভিতরে একটা বিশেষ কারণ ছিল যে মদিনা পাকে অনেক মুনাফিক এখন রয়ে গেছে। তাদেরকে নিশানদিহি করে তাদেরকে সাজার ব্যবস্থা রাসূল করতে পারেন নাই। অথবা এই কাজটা না হওয়ার আগে রাসূল কিভাবে যাবেন, এরকম কিছু যৌক্তিক কথা তাদের সামনে ছিল। যার কারণে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলছেন, না, মওত কয়বার? সে মওত আল্লাহ রাসূলের হয়ে গেছে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলেন যে আমি যখন এটা বুঝলাম, তখন আমার পরিস্থিতি এমন যে আমার এই শরীরটাকে আমার পাও ধরে রাখবে এই শক্তি পাও হারায় ফেলছে। দেখ না, মানুষ একটা কঠিন ব্যাপার হলে কি বলে পড়ে যায়, বসে পড়ে। কেন? পায়ের ভিতর কি থাকে না? শক্তি থাকে না। তিনি বলছেন যে এরকম হয়েছে, আমি বসে পড়ছি, আমার পাও আমাকে উঠে রাখতে পারে নাই। তো এই যে পরিস্থিতি হয়েছে, কিন্তু কার হয় নাই? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা হয়। কেন? ওনার নজর ছিল কিসের উপরে? মুনঈমের উপরে। মুনঈম কে? আল্লাহ। এরা নেয়ামত নিয়ে নিয়েছেন, মুনঈম বাকি আছেন। ইন্নাল্লাহা হাইয়ুন লা ইয়ামুত। কথা বুঝছো বাবা? এই জন্য সময় শেষ, নামাজের সময় তো হয়ে গেছে। নামাজ পড়তে হবে জামাতের সাথে, এই জন্য ভিতরে না বসে চলে আসছি। যা বললাম, তো তাজকিয়া একটা শিখার জিনিস রে বাবা। আর একটা হলো জীবন কাহিনী। এটা তাজকিয়া হলো তিলাওয়াতে কালামে পাক। কোন ব্যক্তি একা একা শিখছ, এই যে আলেম হচ্ছে 12 বছর, এমনি 12 বছর সময় দিচ্ছ। তাজকিয়া পুরো জীবন দেওয়ার জিনিস। কয়দিন? পুরো জীবন। পুরো জীবন কমসে কম 10 বছর। আমি বলি কমসে কম 10 বছর। 10 বছর যে কোনো শায়েখের সাথে আল্লাহওয়ালা, যার জীবন A to Z সুন্নতের জীবন। কিসের জীবন? তো কমসে কম 10টা বছর হইলে এতে দেখা যায় যে কি পরিস্থিতি তার হয়। বিয়ের সময় কি পরিস্থিতি হয়, বউ মরে গেলে কেমন হয়, আওলাদ আসলে কেমন হয়, আওলাদ গেলে কেমন হয়।
এই সব ধরনের পরিস্থিতি একটা মানুষের জীবনে আসে। তো এই পরিস্থিতিতে আমার কি করণীয়, এই পরিস্থিতিতে আমার জন্য সুন্নত কি? আমার পীর মুর্শিদের একটা হুসনে জান, আমি ছিলাম তো না, কিন্তু এমনি আর কি 10 বছর ছিলাম ঠিকই, 87 থেকে 97, 10 বছর আমি ছিলাম। তো আসার সময় হযরত যখন আমাকে লিখিত দেন আমাদের বাংলাদেশের হযরতের খোলাফায়ে কেরামদের জিম্মাদার হিসেবে, তখন আমি কান্না করে বলছি, হযরত ওয়ালা इनमें बहुत सी मेरे असतिज़ा है, इल्म में, उम्र में, हर लिहाज से सबके सब बड़े हैं। आपके जितने भी खुलाफा है वो मुझसे बड़े हैं, मैं तो छोटा हूं, हर लिहाज से छोटा हूं, इज्जत के लिहाज से, इल्म के लिहाज से, उम्र के लिहाज से। मेहरबानी करके किसी बड़े को ये जिम्मेदारी आता फरमाइए। तो हजरत वाला আমার কাছে লিখিত আছে আমার হযরতের। किसी समय खामोश থেকে हजरत बोले थे, बात सुनो, किसी ने मेरे पास सबसे ज्यादा रहा तो एक चिल्ला रहा, 10 दिन रहा, 15 दिन रहा, और आप मेरे पास 10 साल रहे हो। लिहाजा मैं सोच समझ कर किया, अब बातें नहीं बनाओ, जाओ काम करो, ये বলবো। বুঝে আসছে না? এই যে হুজুর যে হাদিস শরীফ পড়ান, দুজন সাহাবী মনে করেন, দুজন সাহাবী কোন রিওয়ায়াতের মধ্যে হাদিস বর্ণনা করছেন, ইনিও করছেন, ইনিও করছেন। যদি একটু পার্থক্য দেখা যায় তো প্রাধান্য কাটতে হবে বড় হুজুরেরটা না, বরং যে বেশি দিন হুজুরের রাসূলের সাথে রয়েছে, এর নাম হলো তুলে সাহবত, কাসরাতে মুলাজামাত। যেই জিনিস বর্তমানে আমাদের সমাজে তালবের কবিতার নাই, বর্তমান যে নিজাম, এই নিজাম আগে ছিল না। আগে নিজাম ছিল তোলাবারা আসাতিজার নিকটে যাইত, যাই পড়ত, উস্তাদ এক জায়গায় স্থির। এখন কহত রিজাল, মানুষের অভাব, যার কারণে হুজুরদের 10 জায়গায় যাইতে হয়। তো অনেকে তো প্রত্যেক দিন যান প্রত্যেক জায়গায়, আবার অনেকে এমন আছে 6 মাসে একবার যান। তালবে ইলমরা কয়দিন দেখে? 6 মাসে একবার। তাও দেখা যায় ওই অফিসে আসেন, খানা দানা খান, সবকে আসেন, 1 ঘন্টা 2 ঘন্টা যতটুকু পড়ানোর পড়াইয়া গেলেন, বাস গেলেন। তো যার কারণে উস্তাদের রং ছাত্রের ভিতর আসে না। এরকম ছাত্র বর্তমানে পয়দা হয় না যে অমুকের সাগরে। আর এই জামানায় যারা পয়দা হয়েছে কয় মাদানির সাগরে। কার সাগরে? কাশ্মীরির সাগরে। ইউসুফ বিন রহমতুল্লাহ কার সাগরে? আনোয়ার শাহ কাশ্মীর সাগরে। এখন যদি ইউসুফ বিনুরিকে কেউ দেখে, কাশ্মীরিকে দেখা হয়ে যায়। হযরত মাদানির কোন সাগরেদকে দেখে, আহমদ শফি সাহেব রহমতুল্লাহ আলাই কার সাগরে? মাদানির সাগরে। এরকম অনেক সাগর আতি সাহেবের সাগরে, অমুকের সাগরে আসছে। তো তুলে সাহবত বাবা, লম্বা টাইম। যে কোনো একজন বুজুর্গ যার সাথে সম্পর্ক, তার জীবনের সব জিনিস দেখতে হয়, একটা না।
সবটা দেখতে হয়। সে তার প্রত্যেকটা কাজ তো সুন্নত মোতাবেক হবে, সুন্নতের বাহিরে তো কোনো আমাদের তরিকাই নেই। খেলাফে পায়ম্বার কাছে রাহ গুজির কে হারগেজ বামানজেল না খাহাত রসি, আল্লাহ রসুলের সুন্নত তরিকা থাকবে। তো এই অবস্থায় আল্লাহ রসুলের সুন্নত কি? একটা হলো থিওরি আর একটা হলো প্র্যাকটিক্যাল। আল্লাহওয়ালাদের জীবন হলো কি? প্র্যাকটিক্যাল। থিওরি পড়লো, প্র্যাকটিক্যাল করে না, ওর দ্বারা মানুষ মরে। যেই ডাক্তারে কি করে না? প্র্যাকটিক্যাল করে না। এই জন্য ইন্টার্নি না করলে ক্লিনিক করানোর অনুমতি আছে? ওই কি বলেন, ইন্টার্নি না করলে ক্লিনিক চালায়? তো কি জানে না? সবই তো জানে, সব বই মুখস্থ, কিন্তু থিওরি পড়ছে কি পড়ে নাই। এই জন্য যারা প্র্যাকটিক্যাল করছে, আমাদের গ্রাম্য ভাষায় একটা কথা বলে, আজকে গাড়িতে একটু আগে বলতেছিলাম যে অনেক জিনিস অনেক আগের জামানায় বুড়েরা বলে গেছে, এই অনেক চিন্তা ভাবনা করে বলে গেছে, বুঝে আসছে না? তো এক কথা বলতেছিলাম, এখন একটা কথা মনে পড়ল। আমাদের গ্রামে যেরকম কৃষকরা বলে, এই মালিককে বুঝলে এই করবেন এই করবেন এই করবেন, কাজে ঠিক আছে বলছেন, ভালো কথা। খেতে গেলে কিষানের বুদ্ধি, কিষান কৃষক, গ্রাম্য ভাষায় কৃষকের কি বলে? কিষান। খেতে গেলে অর্থাৎ যাইয়া যখন দেখবো তখন বুঝবো যে আমাদের কি করণীয় কি করণীয় না। এটা হলো প্র্যাকটিক্যাল। তো আজকে আমরা থিওরি পড়ি, প্র্যাকটিক্যাল নাই, যার কারণে অধিকাংশ মৌলবীদের অ্যাক্সিডেন্ট। এই কথা বলছি আমি, টেপ করতেছ, ভালো করে টেপ করো। অধিকাংশ হুজুরদের অ্যাক্সিডেন্ট। হুজুর মানুষ বয়ান করতে গেছে, কোন মেয়েতে চিঠি লেখছে, স্লিপ লেখে মেয়েরাও। কি লেখছে? হুজুর আই লাভ ইউ। কোন মেয়ে ভালোবাসে বলতেই পারে। আল্লাহ রসুলকেও বলছে। কাকে? এই যে হুজুর জানে, আল্লাহ রসুলকে বলছে, ইয়া রাসূলুল্লাহ ইন্নী আউতু নাফসি লাক, আল্লাহ আমি আমাকে আপনার জন্য ফেদা করে দিলাম, হেবা করে দিলাম, আপনি আমাদের গ্রহণ করেন। বুঝে আসছে না? আল্লাহ রসুল কিছুই বলেন নাই, আবার বলছে। তো বোঝা গেল বলতে, এই বলতে, তো বললে আমার কি করণীয়? এই যে রসুলের জীবন, বলতে পারে। তো আমি গেলাম বয়ান করতে, আমারে বললো, এখন আমার জীবন কি, আমার কি করণীয়? রসুলের জীবনের ভিতরে সুন্নত আছে। একজন সাহাবী দাঁড়াচ্ছে, ইয়া রাসূলুল্লাহ আপনি যদি তারে কবুল না করেন, আমার একটা বোর দরকার, আমারে দিয়ে দেন। সাহাবা কেরামের জীবন অনেক সাদা সাদা জীবন ছিল। আল্লাহ রসুল বলছেন যে তুমি বিয়ে করবা, ঝর্ণা দ্বারা দেশ কেটে, এরকম তো না যে টাকা পয়সা কিছুই নাই, বিয়ে করতে মন চায়, অনেক তালবে লম্ব বিয়ে করতে মনে চায়। আর মানুষের একটা ছেলে দরকার, বিয়ে করে। তা আগে পালতো একজন রে, এখন পালে কয়জন রে? 1 বছর পরে 3 জন রে। তাহলে কোন মুসিবতে পড়লাম? এই বউ লইয়াও যায় না, আর মেয়েটা দুঃখে দুঃখে মরতে থাকে। কারণ মেয়েদের বিবাহের পরে সবচেয়ে বড় নেয়ামত হলো স্বামীর ঘরে চলে যাও। তার তো নিয়ে যাওয়ার কি নাই, তৌফিক নাই। এই জন্য তৌফিকের আগে বিয়ে করার অনুমতি নাই। কথা বুঝছো তালবেলেন? হ্যাঁ, তৌফিক হইলে বিয়ে করবা। কিসের তৌফিক? বেনা। বেনা মানে ঘর বানানো। আমরা যদিও রুসুবির অর্থে ব্যবহার করি, বেনা মানেই ঘর বানানো।
নিজে ভাড়ার ঘরে হোক অথবা নিজের বাড়ি হোক, বউকে তুলে এনে রাখতে পারবা, খাওয়া দাওয়া ব্যবস্থা করতে পারবা, তখন বিয়ে করবা। তার আগে বিয়ে নিষেধ। কারণ ওতে মেয়ের বাবার কি হয়? কষ্ট হয়, মেয়েটাও কষ্ট পায়। মেয়েটা কি পায়? অনেক বেশি কষ্ট পায়। তো আল্লাহ রাসূল ওদের জিজ্ঞেস করে দেয়, মিয়া তোমার কিছু আছে? ইয়া রাসূলুল্লাহ নাই। তো আল্লাহ রাসূল বলে, যারে বেটা মোহর তো দিতে হবে। কি দিতে হবে? ইলতামিস ওয়ালাউ খাতামাম মিন হাদিদিন, যাও চেষ্টা করো, দরকারে না একটা লোহার আংটি করে কিনে নিয়ে এসো, আমি তোমারে দিয়ে দিব। কিভাবে দিব? তো তখন লোহার আংটি কিনে আনবে তৌফিকও নাই, কিন্তু বউ তো লাগবে। আল্লাহ রাসূল বলছেন, হাদিসের মধ্যে আসছে, যাও তোমার বিয়ে করাই দিলাম। তুমি কোরআন জানো? গাজী ওরা কোরআন শিখাই দিও। না মুসলিম ছিল বিচারে, তাহলে কি শিখাই দিও? খায়রটা তাদের জন্য। তুমি আবার পড়ানোর নিয়েতে কাজে আমি তারা কোরআন শিখে দিব। হাজরত আপনি তো হাদিস বলছেন, এই জন্য বলছি এই সব হাদিসকে বুঝতে হবে। মতলবটা তো সবাই বুঝে। আল্লাহ রাসূলের 23 বছর জীবন, কয় বছর? হ্যাঁ, এইটাই বলতেছি আমি। মতলবটা সবাই বোঝে। আমি বিয়ে করে এখানে রেখে চলে যাব, মাঝে মধ্যে আসবো। কেন মাঝে মধ্যে আসবা কেন? যখন বউ হয়ে গেছে তুমি ওপেন করতে পারো না, বিয়ে কেন করছো? আগের বউরে বা জানানোর পজিশনে তুমি নাই, সাহস পাও না, এত হিম্মত কম, কেন তুমি বিয়ে করছো? বুঝে আসছে না? আল্লাহ রাসূল গোপনে বিয়ে করে রেখে দিয়েছেন কোনটা? এরকম আছে? আল্লাহ রাসূলের ইন্তেকালের সময় 9 বিবি ছিল, বিয়ে আরো বেশি হয়েছে, 11। 9 জন আল্লাহ রাসূলের ইন্তেকালের সময় ছিলেন। তো কোনটা গোপনে? অমুক যুদ্ধে গেছেন, বিয়ে করে রেখে চলে আসছেন। হ্যাঁ, হযরতে মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা মক্কা মুকাররমায় থেকে মদিনা পাকে বর্তমানে যে রাস্তা আমরা যাই, এই রাস্তায় যাওয়ার সময় বাম পাশে পড়ে শরীফ, জায়গার নাম কি? শরীফ। ওখানে এখনো চিহ্নিত আছে হযরতে মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা কবর। ওখানেই বিয়া, ওখানেই আল্লাহ রাসূলের সাথে সম্পর্ক, স্বামী স্ত্রীর সম্পর্ক, ওখানেই মৌত, ওখানেই কবর। এটা আল্লাহ পাক এক নিজাম রাখছেন। কেন রাখছেন? এর অনেক হিকমত হাদিস শরীফে আসছে। বুঝে আসছে? তাহলে আল্লাহ রাসূল বিবাহ করছেন, বউ সাথে নিয়ে এসছেন। কথা বুঝছেন? তার অর্থ আমি এই কথাই বলতেছিলাম যে তাজকিয়া হলো একটা প্র্যাকটিক্যাল জীবন, আর তেলাওয়াতে কালামে পাক, তালিমে কিতাবে হিকমত হলো থিওরি। থিওরি পড়লো, প্র্যাকটিক্যাল করলো না। জায়গায় জায়গায় অ্যাক্সিডেন্ট, ওলামায়ে কেরাম জায়গায় জায়গায় অ্যাক্সিডেন্ট। আজকে অধিকাংশ ওলামাদের অ্যাক্সিডেন্ট যে হইতেছে প্র্যাকটিক্যাল না থাকার কারণে। যদি এই লোকটা যারা আজকে এমপির কথা শোনার সাথে সাথে সব ভুলে যায়, আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি এই হয়ে গেলাম, হুঙ্কার মারতেছে, যখন বলতেছে আমি আপনারা কি দিয়ে দিব, এমপি বানিয়ে দিব, চুপচাপ। যদি শামসুল হক ফরিদপুর রহমতুল্লাহ দেখত যে 3 লক্ষ টাকার চেক নিয়ে গেছে, কয় লাখ? আরে আগের জামানা 3 লাখ কি মামুলি ব্যাপার? তখন উনি বলছেন যে এটা কি জিনিস? এই ব্যাপার, আপনি শুধুমাত্র জন্ম নিয়ন্ত্রণের বিরুদ্ধে লিখবেন না, হারাম বলবেন না, তা তো বলা হয়, লিখবেন না। কারণ হারাম তো হারামই, এ তো আপনি বলবেনই, কিন্তু এর বিরুদ্ধে পত্র পত্রিকায় লিখবেন না। লিখতে পারতেন উনি, লিখবেন না। এই জন্য স্যারে এটা পাঠাইছেন, সামনে আরো পাঠাবেন। তখন না হুঙ্কার দিতেন উনি,
যে যাই আইয়ুব খানকে বলো যে টাকা দিয়ে গরু ছাগল কেনা যায়, টাকা দিয়ে আলেম কেনা যায় না। কথা বলে না? টাকাতে কি কেনা যায়? এই যে গরু বিক্রি হয় না, মোটা গরু বিক্রি হয় কিসে? এখন আমি যদি মোটা হয়ে থাকি টাকায় বিক্রি হওয়ার জন্য, তো গরুর মাঝে আমার মাঝে পার্থক্য কি? এই জন্য যে কোনো নীতি রাসেখ হয় আল্লাহওয়ালাদের সহবতের বরকতে। ওই যে আমি আসার পরে বয়ান করতেছিলেন, খুশি লাগতেছিল, মাশাআল্লাহ, খানকায় তাজকিয়ার বয়ান। তো তাজকিয়া হলো মানুষের প্র্যাকটিক্যাল জীবন। এই জন্য প্র্যাকটিক্যাল মানুষকে না দেখলে তাজকিয়া হয় না। প্র্যাকটিক্যাল মানুষকে না দেখলে তাজকিয়া হয় না। কথা বুঝছো বাবা? গাড়ি এখতিয়ারি যে বসলাম, যা বলার বললাম, আশা করি এইখানকার প্রথম কথা এবং আমার জীবনের প্রথম কথা আজকে যা আলোচনা করছি। কথা বুঝছো? এই জন্যই তাজকিয়া শিখো বাবা। দাওরা হাদিসের কয়জন আছো? কারা কারা হাত উঠেও দেখি। মাশাআল্লাহ, তাজকিয়া শিখো বাবা, তাজকিয়া শিখো। যেখানে তারপর খেদমত বাক্য থাকে, খেদমত করবা, তাজকিয়া শিখবা। আল্লাহ তাআলা সকলকে তৌফিক দান করেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করেন এবং তাজকিয়ার দৌলত আমাদের সবাইকে আল্লাহ নসিব করেন।